গসাগু। গসাগুর পূর্ণ রূপ শিখছিলাম, মনে আছে কি তোমাদের? আচ্ছা, থ্যাংক ইউ। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তোমাদের কি মনে আছে গরিষ্ঠ শব্দের অর্থ কি? গরিষ্ঠ শব্দের অর্থ কি? বড়। এবার তোমাদের আরেকটা নোট দেই, এটা লিখে নাও সবাই, যে গসাগু নির্ণয়ের পদ্ধতি, গসাগু নির্ণয়ের পদ্ধতি একটা। তোমরা কি ইউক্লিডের নাম শুনছো? এই যে ইউক্লিড কে ছিলেন বলো? জ্যামিতির জনক। আচ্ছা, ইউক্লিড যে জ্যামিতির জনক, উনি একটা গসাগুর পদ্ধতি আবিষ্কার করেছিলেন যার নাম ইউক্লিডীয় পদ্ধতি। বলো পদ্ধতিটার নাম কি? ইউক্লিডীয়। এই যে পদ্ধতিগুলো, একটা গুণনীয়ক, একটা সংক্ষিপ্ত মৌলিক, আমরা আরো লিখি এখানে। বলো তো বাবা, গুণনীয়ক পদ্ধতি যেটা বলছি, এই গুণনীয়ক পদ্ধতিতে যখন আমরা গসাগু বের করব, গুণনীয়ক পদ্ধতিতে যখন আমরা গসাগু বের করব, তখন গুণনীয়ক পদ্ধতিতে গসাগু বের করার জন্য এবার আমরা লিখবো একটু গুণনীয়ক কি জিনিস। গুণনীয়ক হচ্ছে, বলো আমার সাথে, একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা, তাহলে একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা, গুণনীয়ক কাকে বলে? একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আচ্ছা, এবার আমরা সাধারণ গুণনীয়কটা কি জিনিস সেটা লিখি। সাধারণ গুণনীয়ক এটা কি জিনিস আমরা একটু লিখি। তাহলে সাধারণ গুণনীয়ক কি আরেকবার বলো সবাই? যে গুণনীয়কগুলো দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক, সেগুলোকে সাধারণ গুণনীয়ক বলে। এবার আরেকটা শিখি, গসাগু লিখবো। লেখো যে সাধারণ, এভাবে লেখো, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে গসাগু বলে। লিখো। এই বলো তো বাবা, এবার এই যে আমরা এখানে লিখছি 12, বলো তো এই 12 সংখ্যাটা কি কি দিয়ে বিভাজ্য তোমরা কি জানো? 1 দিয়ে। বলো কি দিয়ে? 1 দিয়ে। 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি কিনা বলো? পারি তো। 3 দিয়ে পারি, 3, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। বলতে হবে এই 1, 2, 3, 4, 6, 12 এগুলো কি? কার গুণনীয়ক? 12-র গুণনীয়ক। থ্যাংক ইউ। তাহলে বলো তো 12-র এগুলো গুণনীয়ক। একইভাবে যদি আমরা 18-র বের করি, বলো তো 1 দিয়ে যাবে কিনা? 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 18 দিয়ে। তাহলে 18-র এগুলো কি? 18-র এগুলো হচ্ছে গুণনীয়ক। এই যে গুণনীয়ক যে শব্দটা, এটার আরেকটা নাম হচ্ছে উৎপাদক। বলো কি নাম? তাহলে গুণনীয়ককে আরেকটা কি নামে ডাকা যায়? গুণনীয়ককে আরেকটা কি নামে ডাকা যায়? আরেকটা নাম আছে। এই গুণনীয়ককে আমরা ভাজক বলতে পারি। কি বলতে পারি? ভাজক বলতে পারি। কি বলতে পারি? ভাজক। স্যার কেন ভাজক বলো তো? 1, 2, 3, 4, 6, 12 এগুলো দিয়ে 12কে কি করা যায়? আচ্ছা বলো তো, যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করি তার নাম কি? ভাজক। এই জন্য গুণনীয়কের নাম কি কি বলো একসাথে? গুণনীয়কের নাম কি? গুণনীয়কের নাম কি? যদি কোনোদিন পরীক্ষায় আমি দেই যে 12-র কয়টি গুণনীয়ক আছে, কয়টা লিখবো দেখো তো? 6টি। চমৎকার। এবার যদি কোনোদিন পরীক্ষায় দেই 12-র ভাজক কয়টি? 6টি। যদি কোনোদিন পরীক্ষায় দেই 12-র উৎপাদক কয়টি? তাহলে বলো তো প্রশ্নগুলো একই না আলাদা? পারবো তো? ওকে। আচ্ছা বলো এগুলো কি 12-র? এগুলো 18-র গুণনীয়ক। সবাই দেখবা। বলো গুণনীয়ক পদ্ধতিতে যখন আমরা গসাগু বের করব, প্রথমে কি বের করব? গুণনীয়ক বের করব। কি বের করব? গুণনীয়ক বের করব। তারপর
তারপর ওকে, এখন বলো তো এগুলো তো গুণনীয়ক বের করছি। সেকেন্ড কাজ হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কাকে বলে? যে গুণনীয়ক গুলো দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক সেগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তাহলে এখন দেখো তো একের মধ্যে কোনো মিল আছে? এই দুইয়ের মধ্যে, তিনের মধ্যে, এই যে ছয়ের মধ্যে। তাহলে বলো এই 1 2 3 6 এগুলোর নাম কি? 1 2 3 6 বলতে হবে এগুলো কার সাধারণ গুণনীয়ক? 12 এবং 18। চমৎকার। এখন বলতে হবে বড় সাধারণ গুণনীয়কটা হবে গসাগু। এগুলোর মধ্যে বড় কোনটা? 6 এর নামই কি? বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? থ্যাংক ইউ। এবার লেখো যে যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্কে বৃহৎ কি কি শব্দ বলো তো বাবা একবার? যদি কোনো অঙ্কে, আচ্ছা তাহলে কি কি? বৃহত্তম বলো, বড় বেশি, সর্বোচ্চ সর্বাধিক, ভাগ করে দেওয়া যাবে। এই শব্দগুলো থাকলে কি করবো আমরা? তাহলে গসাগু বের করবো। কি বের করবো আমরা? গসাগু বের করবো। পৃষ্ঠা 86 শুরু করবো আমরা 9 নাম্বার অঙ্ক। কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কটা তোমরা সুন্দর করে একবার পড়বা, পড়ে শব্দ দেখবা। এই যে শব্দগুলো লিখে দিয়েছি, এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা তোমার চোখে পড়ে? পড়ো। পড়ছো কি? পড়ছো? ওরে বাপরে, তাড়াতাড়ি পড়ে ফেলছে। তোমরা পড়ছো? পড়ো। কি লেখা আছে বলো? আমার কাছে 36 সেমি লম্বা এবং 24 সেমি চওড়া একটি কাগজ আছে। আমি কাগজটির পৃষ্ঠটি ঢাকতে চাই কি দিয়ে? বর্গাকার কাগজ দিয়ে। কি দিয়ে ঢাকতে চাই? বর্গাকার কাগজ দিয়ে। ঠিক আছে। তাহলে সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় শব্দ আছে। বড় শব্দ থাকলে কি করব? গসাগু করব। কি করব? গসাগু। এই যে বড় শব্দ আছে অঙ্কের ভিতরে, তাহলে আমরা গসাগু করব। তারপর পৃষ্ঠা 86 অঙ্ক করব আমরা। বলো তো অঙ্কটাতে কি বের করতে বলছে একটু আরেকবার? না, গসাগু তো লেখা নাই কোনো জায়গায়। কোনো জায়গায় কি লেখা আছে গসাগু? আচ্ছা, বড় শব্দ আছে কিন্তু বের করতে বলতেছে কি? রাইট, সহি, ভালো বলেছে যে এখানে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। কি বের করতে বলছে? পড়ে দেখো একবার তোমরা লাস্টের লাইনটা, যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি বের করলে বাহুর দৈর্ঘ্য বের হবে? কি বের করলে? কেন গসাগু? বড় শব্দ আছে। আমরা লেখা শুরু করি। লেখো যে 36 ও 24 গসাগু যত বর্গটি। কেন গসাগু? তাহলে অঙ্কের মধ্যে কখনো গসাগু লেখা থাকবে? থাকবে না। কি থাকবে? বিভিন্ন শব্দ থাকবে। বিভিন্ন শব্দ দেখে তোমাকে বুঝতে হবে এটা গসাগু না লসাগু। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এখন বলো একসাথে, গসাগু বের করতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। কি বের করতে হবে? হ্যাঁ, গুণনীয়ক। তাহলে আমরা 36 গুণনীয়ক বের করি। 36 কি দিয়ে বিভাজ্য? একটা বড় 1 গুণ 36। আমরা 1 দিয়েও ভাগ করতে পারি, 36 দিয়ে ভাগ করতে পারি, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 18 দিয়েও ভাগ করতে পারি। 2 দিয়ে 18, তারপর 3 12 36, 4 9 36, 6 6 36। বলতে হবে 1 2 3 4 6 9 12 18 36 এগুলো ছাড়া কি অন্য কোনো সংখ্যা দেওয়া যাবে? যাবে না। তাহলে এগুলো 36 গুণনীয়ক। এগুলো কার গুণনীয়ক? একইভাবে তুমি 24 গুণনীয়ক গুলো বের করো। 1 গুণ 24 বলো, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6। তাহলে 1 2 3 4 6 8 12 24 এগুলো হচ্ছে কার গুণনীয়ক? 24। তো আমরা এখানে চলে আসি, এখানে জায়গা নাই তো এদিকে আসি। এখন লিখবো আমরা 36 সকল গুণনীয়ক। 36 সকল গুণনীয়ক কি কি লিখবো বলো? 1 2 3 4 6 12 18 36 24 বলতে হবে। গুণনীয়ক তো বের করছি, এবার কি বের করব? চমৎকার, ভালো মনে আছে তোমাদের। এবার লিখবো আমরা 36 ও 24 সাধারণ গুণনীয়ক।
সাধারণ গুণনীয়ক। আচ্ছা আচ্ছা, আমরা যেগুলো মিল সেগুলো যদি একটু ইন্ডিকেট করে রাখি, একের মধ্যে মিল আছে দেখো, তারপরে এখানে 2 এর মধ্যে মিল পাচ্ছি আমরা, তারপরে 3 এর মধ্যে মিল পাচ্ছি, তারপর 4 এর মধ্যেও মিল আছে, এই যে 6 এর মধ্যে মিল পাচ্ছি, এই যে 12 এর মধ্যে মিল আছে। আর কোনো মিল আছে দেখো তো, তাহলে এগুলো লিখে ফেলি 1 2, তারপর 3 4 6 12, 1 2 3 4 6 12। বলতে হবে এদের মধ্যে বড় কোনটি, এদের মধ্যে বড় সাধারণ গুণনীয়ক, এদের মধ্যে বড় সাধারণ গুণনীয়ক কি বাবা? 12। অতএব 36 ও 24-এর গসাগু, 36 ও 24-এর গসাগু হচ্ছে 12। অতএব বর্গটির বাহুর দৈর্ঘ্য, বর্গটির বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বর্গটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। পড়ি আমরা যে রাসেলের কাছে, বলো, রাসেলের কাছে 45টি আপেল এবং 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকের সমান সংখ্যক আপেল এবং কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবেন? বলো তো, এখানে ভাগ করে দেওয়া শব্দ আছে কিনা? একই সাথে একটা অঙ্কের মধ্যে আমরা বেশি শব্দ পাচ্ছি এবং ভাগ করে দেওয়া শব্দ আছে, এই জন্য এটা কিসের অঙ্ক? গসাগুর অঙ্ক। ওকে, এখন বলো তো, গসাগু তো বের করব, কিন্তু গসাগুটা কার সংখ্যা হবে? শিশুর সংখ্যা। কার সংখ্যা হবে? শিশুর সংখ্যা। থ্যাংক ইউ। বলো, আপেল এবং কমলা কত ছিল? আপেল এবং কমলা লেখো। 45 ও 18 এর গসাগু যত হবে, গসাগু যত হবে তত হবে। আমরা 45-এর গুণনীয়ক বের করি। 1 গুণ 45, 45 একে 45, 3 গুণ 15, 3 15 45, 5 গুণ 9, 5 নং 45। একইভাবে আমরা 18-র বের করব। 18-র 1 গুণ 18, 18 একে 18, 2 গুণ 9, 9 দুগুণ 18, 3 গুণ 6, 3 6 18। আমরা লিখব 45-এর সকল গুণনীয়ক। 45-এর সকল গুণনীয়ক, 45-এর সকল গুণনীয়ক লিখি এখানে। 1 3 5 9 15 45। একইভাবে 18-র গুণনীয়কগুলো লিখি। 1 2 3 6 9 18। আমরা লিখব 45 ও 18 এর সাধারণ গুণনীয়ক। 45 ও 18 এর সাধারণ গুণনীয়ক কি কি বলো? সাধারণগুলো একটু দেখো তো বাবা সবাই, কোনটা কোনটা মিল আছে? 1 এর মধ্যে মিল পাচ্ছি, তারপর 3 এর মধ্যে মিল পাচ্ছি, তারপর 9 এর মধ্যে মিল পাচ্ছি। আর কোনো মিল আছে? তাহলে 1 3 9। বলো তো এদের মধ্যে বড় কোনটি? এখানে চলে আসি, লিখবো যে এদের মধ্যে, অতএব 45 ও 18 এর গসাগু, 45 ও 18 এর গসাগু হচ্ছে 9। অতএব শিশুর সংখ্যা 9। এখন তোমরা বলো, রাসেল কতজন শিশুর মধ্যে আপেল এবং কমলা ভাগ করে দিতে পারবে? 9 জন। কয়জন? 9 জনের মধ্যে আপেল এবং কমলা ভাগ করে দিতে পারবে। দেখো, লাস্টে আর একটা কথা বলা হয়েছে যে আমরা তো শিশুর সংখ্যা বের করছি না? এখন বলছে যে প্রত্যেক শিশু বা প্রত্যেকে কয়টি আপেল এবং কমলা পাবে? বলো তো, প্রত্যেক শিশু তো 9 জন, আপেল ছিল 45টা আর কমলা ছিল 18টা, তাহলে প্রত্যেক শিশু কয়টা করে আপেল কয়টা করে কমলা, এটা কি করে বের করবো? ভাগ করে। তো আমরা লিখি এখানে প্রত্যেক শিশু বা প্রত্যেকে আপেল পাবে, প্রত্যেকে আপেল পাবে। আপেল ছিল 45 আর শিশুর সংখ্যা 9, 9 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে আমাদের 5টি। তাহলে প্রত্যেকে আপেল পাবে 5টি। এবার তারই নিচে লিখি প্রত্যেকে কমলা পাবে, প্রত্যেকে কমলা পাবে। কমলা ছিল 18টি,
শিশু ছিল 9, তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে 2টি, তাহলে প্রত্যেকে আপেল পাচ্ছে 5টি করে আর প্রত্যেকে কমলা পাচ্ছে 2টি করে। আমরা কি বুঝছি?